আমাদের ক্লাসে কিছু ভালো ছাত্র টপার স্টুডেন্ট থাকে, তাদেরকে আমরা জিনিয়াস মনে করি। কি করি তো নাকি? আসলে ভালো ছাত্র জিনিয়াস বলতে কোনো কিছুই হয় না, সবই মন গড়া ভুয়া কথা। আপনার মনে যদি ইচ্ছা শক্তি থাকে তাহলে আপনিও জিনিয়াস হতে পারবেন। তেমনি আজকের গল্পে জানতে চলেছি ক্লাসের সেকেন্ড লাস্ট বয়, অঙ্কে 12 পাওয়া, অপমানিত হওয়া, সায়েন্স না পাওয়া আসলে কিভাবে পুরা বোর্ডে টপ রেজাল্ট করে প্রথম স্থান অধিকার করেছিল। তো চলেন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। ভালো ছাত্র জিনিয়াস এই সমস্ত মন গড়া ভুয়া কথা এখনো কেন যে প্রচলিত আছে আমি জানি না। আমি ঝিনাইদহ ক্যাডেট কলেজের ক্লাসের সেকেন্ড লাস্ট বয় ছিলাম। ক্লাস 8 থেকে 9-এ ওঠার সময় অঙ্কে 100-তে 12, বিজ্ঞানে 100-তে 17 আর ইংরেজিতে 100-তে 23 পাইছিলাম। আমার পরে যে ছেলেটা সে অসুস্থতার জন্য পরীক্ষাই দিতে পারে না, নইলে আমি ফার্স্ট বয় হইতাম, লাস্ট বয় হইতাম। ক্যাডেট কলেজে খারাপ রেজাল্ট করা কি যে অপমান তা ভুক্তভোগী জানে। আমার একার জন্য পুরা হাউসের ওভারঅল রেজাল্ট খারাপ হলো। আমার সিনিয়ররা অনেক মারামারি করলো, বন্ধুরা টিটকারি দিল, আর কলেজ কর্তৃপক্ষ বান্যা করিয়া দিয়াও তার চেয়ে বেশি অপমান করলো। খারাপ রেজাল্ট করবে আর অপমান করলেই দোষ না? আমারে সায়েন্স গ্রুপ না দিয়া জোর কইরা আর্টস গ্রুপে দিয়া দিল। আমার বাবা এইদিকে আমারে বলছে সায়েন্স নিয়ে পড়তে, আমারও নিজের ইচ্ছাও তাই। ইচ্ছা থাকি হয়। অপমানিত, রিজেক্টেড, ডিজেক্টেড, আইসোলেট, ছাব্বির গেল ভাইস প্রিন্সিপালের অফিসে। কান্নাকাটি করলাম, হাতে পায়ে ধরলাম, কিন্তু আমারে সায়েন্স দেবে না। আমি সায়েন্সের যোগ্যই না। যোগ্য এলিবারে দিত। কয়েকদিনের কান্নাকাটিতে একটু মন গড়ল ওনাদের, লিখিত মুছে লিখা দিলাম আমারে সায়েন্স দিল। এসএসসি এইচএসসিতে অন্তত ফার্স্ট ডিভিশন পামু। পরীক্ষায় পাশই করতে পারে না, আবার ফার্স্ট ডিভিশন পাবি। এরপরও আবার অপমান টিটকারি, কতদিন যে বাথরুমে, ছাদে, অন্ধকার রুমে কাঁদছি। 14 বছর বয়সী এক বাচ্চা ছেলের অপমান সহ্য করার কি বা ক্ষমতা। আর পিঠ যখন দেয়ালে, তখন আয়নার সামনে দাঁড়ায়া একদিন ঠিক করলাম, না আর না, এই অসম্ভব অপমানের জবাবটা দেওয়ার সময় আসছে। শুরু করলাম, সবকিছু ছাড়লাম, বন্ধু বান্ধব, টিভি, সিনেমা, আত্মীয় স্বজন, সবকিছু। খালি বইয়ের পাতা, কি আছে এর মধ্যে লেখা। পাগল হইলাম শুধুমাত্র অপমানটার উচিত শিক্ষা দেবার জন্য। বাংলার প্রশ্নের উত্তর তৈরি করলাম বিশ্বভারতীয় বই ঘাটাঘাটি কইরা। অঙ্কের পারমুটেশন, কম্বিনেশন, ইন্টারোগেশন রিয়েল লাইফে কেমনে কাজ করে তা জানার জন্য ঘন্টার পর ঘন্টার লাইব্রেরি রেফারেন্স ঘাটলাম। ইংরেজি কবিতার কবির জীবনী আর তার লেখা ক্রিটিসিজম পড়লাম শুধুমাত্র একটা উত্তর তৈরি করার জন্য। 4 বছর প্রতিদিন 14 থেকে 16 ঘন্টা খালি বই, রেফারেন্স খাতা, শুধুমাত্র অপমানটার উচিত শিক্ষা দেবার জন্য। আমার খেয়াল আছে ঈদের দিন ছুটিতে শুধু বাহিরে গেছি নামাজ পড়তে। সবার বাবা মা পড়তে বলে, আমার বাবা মা বলে বাবা এইবার থাম। আমার বন্ধুরা বলে তুই তো কবরে। আমি মনে মনে বলি একটু দাঁড়া বাপ, 4 বছর শুধু এইচএসসি সিলেবাসই শেষ করছি 7 বার। বিশ্বাস করার কোনো প্রয়োজন নাই, অবিশ্বাস করতে থাকেন। জীবনে সিলেবাস একবারই শেষ করি না, আবার 7 বার। অবিশ্বাস্য ব্যাপার। 1986 সালে এইচএসসি পরীক্ষার ফল বাহির হলো। ক্লাসে সেকেন্ড লাস্ট বয়, অঙ্কে 12 পাওয়া, অপমানিত হওয়া, সায়েন্স না পাওয়া ছেলে পুরা বোর্ডে সম্মিলিত মেধা তালিকায় ফার্স্ট স্ট্যান্ড করলাম। প্রায় 1,50,000 ছাত্রছাত্রীর মধ্যে প্রেসিডেন্ট ডাকলো, টিভি ডাকলো, পত্রিকায় ছবি ছাপাইলো, সুইট রিভেন। এরপর আর কখনো পিছন ফিরা তাকায় নাই, আসো কে আসবা সামনে। এই সব কিছুর মধ্যে একটা জিনিস শিখলাম, খুবই ইম্পর্টেন্ট লেসন প্ল্যান। ভালো ছাত্র জিনিয়াস এইসব ভুংসুং মাত্র, অনলি ড্যাম হার্ড ওয়ার্ক ইজ রিয়েল। আসল কথা আমি কিছু সত্যিই পাইতে চাই কিনা, আমি ওইটা পাইতে চাইছি, ওইটা হইতে চাইছি, আর পাই নাই বা হই নাই, এটা এখন অসম্ভব। আমি যখন কোনো কিছু চামো ওইটা পাইতেই হবে আর পামই, না পাওয়ার মানে আমি মন থেকে চাই নাই। বিসিএস এ ফার্স্ট হন নাই, আপনি আসলে চান নাই। ভালো ইউনিভার্সিটিতে হয় নাই, আপনি আসলে চান নাই। $1,000,000 ব্যবসা নাই, আপনি আসলে চান নাই। জীবনে চাইলাম ডাকি সকিনার মারে সারা। আমরা শুধু সাকসেস এর চেয়ারটা দেখাই অভ্যস্ত, এর পিছনে যে কান্না, যে ত্যাগ, যে কষ্ট, যে শ্রম সেটা দেখি না।
সারাদিন রিলস দিয়েই কুল পাই না, আবার সাকসেসের চেহারা দেখবো। হ্যাঁ, সারাদিন রিলস দেওয়ার বদলে তানভীর হাসানের ভিডিও দেখতে পারোস। একটা কিছু পাইতে হইতে করতে চাইছেন, না পাইলে হইলে করলে আপনার চাওয়াটাই অনুপস্থিত। ব্যাস, রুটিন ফুটিন বাদ দেন, যে বলে মাইলস্টোন প্ল্যান ফলো করেন, তারপর গো লাইক ইট ফর কেজি, নো অপশন বি, ফেলার ইজ নট অ্যাকসেপ্ট, বি সাকসেসফুল অর ডাই ট্রাইং। সৃষ্টিকর্তা আমার সৃষ্টির শ্রেষ্ঠ জীব বানাইছে, আমার চেয়ে ভালো জিনিস বিশ্ব ব্রহ্মাণ্ডে নাই। আমি তো হারতে পারি না, সৃষ্টির শ্রেষ্ঠ জীব হারতে পারে না। এই ভিডিও বানানোর উদ্দেশ্য মানে লেখকের উদ্দেশ্য অহংকার করা নয়, অবশ্যই উদ্দেশ্য আপনারা যারা নিজের উপর এখনো সন্দেহ প্রকাশ করতেছেন তাদের দিকে আঙুল তুলিয়া ভুল ভাঙিয়া দেওয়া। বি দ্য বেস্ট এভার। কি এখন বিশ্বাস হলো তো যে ভালো ছাত্র জিনিয়াস বলতে কোনো কিছুই হয় না, সবই হার্ড ওয়ার্কের খেলা। সো আপনিও যদি জিনিয়াস হতে চান তাহলে আজ থেকে হার্ড ওয়ার্কিং শুরু করুন নিজের লক্ষ্যের পিছনে। আমার পক্ষ থেকে অগ্রিম কংগ্রাচুলেশন। সো ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আরে সাবস্ক্রাইব করেন, পরবর্তীতে কাজে লাগবে না। সো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তীতে কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।